ভাবছেন আমি কে? আমি সিফাত। আর আমার পাশে যে শুয়ে আছে সে আমার ছোট ভাই আবির। এখন আপনারা জানতে চাইবেন আমাদের বাবা মা কোথায়। আমাদের বাবা মা নেই, আমরা অনাথ। কিন্তু শুরু থেকেই অনাথ ছিলাম না। মা অনেক আগেই মারা গেছে, আর বাবা 3 বছর হলো মারা গেল। এখন আমি আর আমার ভাই মিলে ভাড়া বাসায় থাকি। মধ্যবিত্তের সংসার আমাদের। আমার পড়ালেখা শেষ, চাকরি খুঁজছি কিন্তু চাকরি পাচ্ছি না। কিন্তু আমার ভাই কলেজে পড়ে, কিন্তু মাঝে মাঝে ও ভুলেই যায় যাওয়ার কলেজে যেতে হবে, যদি এটা রেগুলার রুটিন। আবির, এই আবির, আরে ওঠ, তোর কলেজ আছে না? ওঠ 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 ওঠ। ভাই আজকে কলেজে যাইতে ইচ্ছে করে না ভাই। ডাইনিয়াত বাওয়াত অজুয়াত তোর সবই থাকে, তোর 3 হাতই থাকে। হ্যাঁ, কলেজ যা, তাড়াতাড়ি যা, আমি তোর জন্য খাবার রেডি করতে আসি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাই আজকে ঘুমাবো ভাই, শুয়ে ঘুম ভাই, যাইতে মন চায় না। যাই খালি কলেজের ছবি দেখবি, আর কিছু কওয়া লাগবে না। তারপরও যা, ওঠ। ভাই তুই না উঠলে আমি কিন্তু প্যান্ট খুলে দিম, কই রাখলাম প্যান্ট খুলে দিমু। ভাই হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা 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 যা। এমনিতেই আজকে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যা যা। পরে নি আর পারিও না, আমারও তো টিউশনে যাইতে হইবে। আরে কি রে বেটা, তোর তো খুঁজেই পাওয়া যায় না। এক এলাকায় থাকি কিন্তু তোর তো খুঁজেই পাওয়া যায় না। আগে এক লোকের চাটা খাইতাম। খাও কই? আরে বেটা বলিস না, বর্তমানে চাকরি লয়ে যে কি বিজি আছি, তোরে কেমনে কমু বন্ধু। তুই চাকরি লই বিজি আছো? তুই তো চাকরি বাদে করো না, তাহলে তুই চাকরি লই বিজি আছো কোন জায়গায় দিয়ে? হ্যাঁ পাইছি একটা, এটাই বিজি আছি। মামা, কি কস? তুই চাকরি পাইছো? বর্তমান জমানা তো চাকরি পাওয়া তো অনেক টাফ। তুই পাইলি কেমনে? কেমন হইলে? কদি বিষয়টা? সিস্টেমে হয়েছে মামা, সিস্টেম। তো সিস্টেমটা একটু শুনি। ওই যে আমাকে ছোটন কাক করলে না, হ্যাঁ সরুন কাকা, হ্যাঁ এ তো কয়েকবার মেম্বার হয়েছে, তো হেদারে কইলাম, হে রেফারেন্স দিছে, তারপরেও কিছু দিয়া হয়ে গেছে। মানে তুই ঘুষ দিছস? আরে বেটা ওটা ঘুষ না, ওটা যে উপহার উপহার। বেটা আজকাল উপহার বলতে কিছু নাই, ওইটাই ঘুষ। বেটা এই ঘুষ দিয়ে চাকরি বেটা, এরম চাইলে তো আমিও করতে পারি, কিন্তু করি না বেটা। এগুলো কইরা মানিজ্জত শেষ। এরকম থাকলে জীবনেও চাকরি পাবি না। আচ্ছা বাদ দে, ওই আমাকে রাজু আছে না, ক্লাসমেট রাজু, হ্যাঁ ও তো, রাজু, ওর তো চাকরি হয়ে গেছে শুনলাম। ওর তো বিয়ে করতেছে, দাওয়াত দিস তোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেসেঞ্জার নক দিছিল। তো বেটা সবাই চাকরি বাদা পাইয়ে বিয়ে ঠাদি করতে আছে, তাই যাবি? যাওয়া তো লাগবি, যতই হোক বন্ধু তো। আর গেলে তো বেটা কিছু তো দেওয়া লাগে, মানে মানে একটা গিফট তো দেওয়া লাগে, না দিলেও তো কিছু টাকা পয়সা তো হাতে ধরাই দেওয়া লাগে না? তা ঠিক, দেওয়া তো লাগবে। কত দেওয়া লাগতে পারে মনে কর? নিম্ন হইল 2-3 হাজার। 2-3 হাজার টাকা মানে হাতে দেওয়া লাগবে? হাতে না দিলেও কিছু একটা দিবি, উপহার দিবি। আচ্ছা ঠিক আছে, কি কমো বেটা, মানে আরে তুই পারবি, সম্ভব অসম্ভব নয়, এটা অসম্ভব না, তুই পারবি ভাই। তোদের হবে, আসিস কিন্তু বিয়েতে আসবি একসাথে, সেই বন্ধুত্ব আবার দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমি আসি। 2 থেকে 3 হাজার টাকা হাতে দেওয়া লাগবে, কিন্তু মধ্যবিত্তদের কাছে 2-3 হাজার টাকাও তো অনেক। হয়তো বন্ধুর বিয়েতে আমার যাওয়া হবে না। হ্যালো। হ্যালো, কই তুমি? আর হ্যাঁ, এর সাথে পরিচয় কথা তো আপনাদের ভুলেই গিয়েছি। এ হলো বেলি। যদিও আমি ওকে বেলা বলে ডাকি। ওর সাথে আমার কী সম্পর্ক সেটা আশা করি আপনারা আমাদের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। আকাশের নিচে। আকাশের নিচে করো কি? আকাশের নিচে প্রাকৃতিক বাতাস খাই। তা বাতাস কি ঘরে বসে খাওয়া যায় না? প্রাকৃতিক বাতাস কি আর ঘরে বসে খাওয়া যায় বেলা? হুম, হয়েছে, বুঝছি। আর তুমি কথায় কথায় আমায় বেলা কেন বলো? আমার নাম তো বেলি। আমি জানি তোমার নাম বেলি, কিন্তু বেলা আর বেলি একটু কাছাকাছি নাম তো। আর তোমাকে বেলা বলতে আমার খুব ভালো লাগে, তার কারণ যেদিন চাকরি পাবো সেদিন জানি বলতে পারি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? হুম, হয়েছে, থাক, এটাও বুঝছি। তবে তোমার মুখে বেলার একটা আমার খুব ভালো লাগে। জানি তো, সেই জন্যই তো ডাকি। আর তুমি আমার সাথে কবে সেই ঢাকা দেখা করতে আসলে?
তারপর তো আর আসলেও না। কই 1.5 মাস আগেও তো ঢাকা দেখা করতে আসছিলাম। 1.5 মাস আগে দেখা করতে আসছো, সেটা আবার বড় গলায় বলছো? আর এদিকে আমার ছেলেপক্ষ আবার দেখতে আসছে। ছেলেপক্ষ দেখতে এসেছে, তা এটা কয় নাম্বার বিপদ সংকেত? 34 নাম্বার। 34 নাম্বার? আরে তুমি তো বিপদ সংকেত ভাঙায় ওস্তাদ, এটাও ভাঙ্গো। আর কত বিয়ে ভাঙবো বলো? তুমি এবার কিছু একটা করো, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মনটা শক্ত করো বেলা। আমি কিছু করার চেষ্টা তো করছি। আসলে বর্তমানের বাজারে চাকরির খুব অভাব, তারপর আমি চেষ্টা করছি। মনটাকে শক্ত করো, দেখবা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাবে। বুঝছি। এখন তুমি সোজা বাসায় গিয়ে ফ্রেশ হও। ওকে বাবা, বাসায় যাচ্ছি, বাই। হ্যালো ভাই, বলেন। আরে মিয়া, এই যে চাকরিটা মিয়া দিছি আপনারে ভাই, এই মাসুদ মনে করেন কি খাওয়ার লোক মিয়া, আপনার যে টাকা কম নিছি মিয়া। কি চাকরি না এটা পাইছেন ভাই, বুঝছেন? আরে মিয়া, আপনি বুঝেন না কেন যে আপনার যে চাকরিটা আমি দিছি, চিন্তা করে দেখেন যে অল্প টাকায় মাসুদ মনে করেন টাকা খাওয়ার লোক না ভাই। আরে ভাই বুঝেন না কেন, আপনি সোজা কথাটা বুঝেন না, একটু ধৈর্য ধরেন ভাই, চাকরিটা তো মিলে গেছে না আপনার। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আরে চিন্তার কারণ নাই, মাসুদ হয়তো আছে, কোনো চিন্তা করে না, চাকরি হয়ে গেছে। আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমার চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু চিনা চিনা লাগে, আবার মনে করতে পারতেছি না যে মানে চিনি, কেমন জানি একটু লাগে এরকম। আসলে ভাইজান, আপনারা আমি যদি আমার পরিচয় দিই আপনি আমার চিনে ফেলবেন। আসলে আমার আব্বার নাম সিদ্দিক। কোন সিদ্দিক? আমাদের এলাকার সিদ্দিক কাকার ছেলে তুমি? এই তো ভাইজান, আপনি আমার চিনতে পারছেন। আরে ভাই, তোমার পরিচয়টা তুমি আগে দিবা না? কাকায় খুব ভালো লোক ছিল, অকালে মৃত্যুবরণ করলো। ওই মরার সময় গেলাম, আর এত অফিসের কাজ টাজ নিয়ে আর যাওয়া হয় না। তো আমার কাছে কি মনে করে আসলা ভাই? ভাইয়ের কাছে আসলা অনেক দিন পরে। আসলে ভাইজান, আপনি তো জানেন, আসলে আমার বাবা মারা যাওয়ার পর আমি আর আমার ছোট ভাই অনেক কষ্টে আছি বলে ভুল হবে, আল্লাহ তাআলা ভালোই রাখছে, কিন্তু এই যে বাবার পেনশনের টাকা দিয়া ঘর ভাড়া দিয়ে চলি, আর দু একটা টিউশনই করি, তা দিয়ে ভাইয়ের তো একটা পড়ালেখার খরচ আছি। তো এভাবে না আর হচ্ছে না। আমি শুনছি আপনি নাকি সবার চাকরি বাতা দিয়ে টিয়ে দেন, আপনি যদি আমারও একটা চাকরির একটা ব্যবস্থা করতেন, আসলে আমার খুব উপকার হইতো ভাই, বিশ্বাস করেন, অনেক উপকার হতো। আরে এই ব্যাপার, তোমার চাকরি লাগবে মেয়া? কত মানুষের চাকরি দিলে, এলাকার ছোট ভাইকে চাকরি দিয়ে দিলাম, কত মানুষের মেয়া। তোমার চাকরি লাগবে, এটা ভাইয়ের, তুমি তুমি আমার আপন ভাইয়ের চেয়েও বেশি মেয়া। তোমার চাকরি লাগবে, চাকরি হয়ে গেছে মনে করো, যাও। ভাই একটা চাকরি চাইছে, তুমি মেয়া সিদ্দিক কাকার ছেলে, তোমার চাকরি দিব না, কার চাকরি দিব মিয়া? ভাইজান, আমি যদি আমার চাকরি দিতে পারেন আমার যে কি যে আরে- উপকার হইবে, বিশ্বাস করেন ভাই। তোমার বলা লাগবে না, তুমি বাইরে বলছো, জিনিসটা বোঝো না কেন? তোমার চাকরি তো ভাই হয়ে গেছে, তুমি আমার আপন বাড়ির মতো ভাই, চাকরি হয়ে গেছে। লও দুই ভাই আজকে, লও আজকে ওই পান্নুর হোটেলে যেয়ে কিছু খাইয়া দুই ভাই, অনেকদিন আরে পরে না, লাগবে না, লাগবে ভাইকে না। উঠো। আরে ভাই, তুমি কি মনে করছো তুমি আমার ভাই? তুমি আমার আমার লাগে সবসময় থাকবো, তোমার চাকরি হয়ে গেছে ভাই, বুঝো না? আচ্ছা ভাই, চলেন ভাই। আবির, এই ছেলেটারা নিয়ে না আমি আর পারি না। মানে এত বড় হয়েছে, ঘরটা তো একটু ঠিক মতো রাখতে পারে, তাই না? আল্লাহ রে, কেউ যদি আসে কি বলবে? মাথাটা খারাপ করে দিলে আমার। ভাইয়া, আসছস, ঘর তো পুরো আগুন বানিয়ে রেখে দেছো। আবির, তুই বড় হইছো, এখন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আমি টিউশনে যাই, তুই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়, কলেজে পড়ো। এখনো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হও তাহলে কবে হবি? আচ্ছা ভাই, আমি তার জন্য সরি। আসলে হয়েছে কি, আমার তোর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তো। তা তুই আমার কবে থেকে প্যাডে কথা রেখে দাও? বল 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 বল, তাড়াতাড়ি বল। না মানে হয়েছে কি, আমার কলেজের সেমিস্টার ফিটা তো দেওয়া লাগবে।
কলেজ সেমিস্টার ফি দেওয়া লাগবে তো দেওয়া তো লাগবে, কবে দেওয়া লাগবে? না সেটা বড় কথা না, বড় কথা হয়েছে কি কালকেই তো লাস্ট ডেট মানে সেমিস্টার ফি দেওয়ার। কালকে লাস্ট, একটু আগে বলতে পারতে আমাকে বিষয়টা। না আমি আগে বলার চেষ্টা করছি কিন্তু তোর মাথার উপরে এতগুলো ট্রেস গেছে, আমি নিজেও অ্যারেঞ্জ করার চেষ্টা করছি বাট পারি নেই। কত টাকা? 4000 টাকা। সমস্যা নাই, 4,000 টাকাই তো, বেশি তো না, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। মানে তুই যা, আমি একটু ঘরটা গুছাই তারপর আসতেছি। আচ্ছা তুই ম্যানেজ করবি কিভাবে? মাসের শেষ এই টাইমে তো টিউশনি যাদের পড়াস তারাও তো টাকা দিতে পারবেন না। শোনাবের, যার কেউ না থাকে তার আল্লাহ থাকে, একটা না একটা ব্যবস্থা হবে। না তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাক। বাইরের যে অবস্থা, যা একটু যা 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 যা, আমি টাকাটা ম্যানেজ করে দেবো, মানে সমস্যা নেই, আজকে রাতের মধ্যে ম্যানেজ করে দেবো। যা 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 যা, পারবি যা। তো? আরে পারবো পারবো, যা যা যা। 4,000 টাকা। ও আনোয়ার, আমি তো তোর বাসায় যাচ্ছিলাম। আমার বাসায় তোর কি কাজ? আসলে তোর একটা হেল্প লাগতো আমার খুব। আমার হেল্প? আসলে ভাইটার কালকের মধ্যেই সেমিস্টার ফি টাকাটা দেওয়া লাগবে। মানে ভাইটা আমাকে বলেও নাই যে কালকের মধ্যে দেওয়া লাগবে, মানে 4,000 টাকা লাগবে। তুই যদি আমাকে দিতি, আমি তোকে মানে ধার হিসাবে নিচ্ছি, আমি তোকে দিয়ে দিতাম। কিন্তু বন্ধু হয়েছে এটা কি এখন বর্তমানে, আমি কিছুদিন আগেই তো দেখলে আমি চাকরিতে জয়েন হয়েছি, তো অনেকগুলো টাকা গেছে, বেতনও পাইনি এখন পর্যন্ত, কেমন তোর দেবো বল? বন্ধু বুঝতে পারছি তোর বিষয়, তারপর যদি তুই একটু হ্যালো হ্যালো হ্যালো। ফোনই তো বাজলো না। কালকের মধ্যে ভাইয়ের সেমিস্টার ফির টাকাটা কিভাবে দেব? আনোয়ারও তো দিতে পারলো না। বেলাকেই কল দিতে হবে। হ্যালো। হ্যালো। বেলা, তোমার সাথে আমার একটু কথা ছিল আর কি। বলো। না আসলে হয়েছে কি, মানে আমার সকালবেলা থেকেই না আর কি পেটে ব্যথা। তারপর? না পেটে ব্যথা না, থুকু, মাথা ব্যথা ছিল আর কি। তারপর? সাথে গায়ের জ্বর আছে। তারপর? ধরো মানে তারপর তারপর করতে আসো। আচ্ছা ঠিক আছে, বললেই দিতেছি। আসলে আমার না 4,000 টাকা দরকার। তাইলে তো ঘুরাইয়া পেঁচাইয়া কেন? ডিরেক্ট বললেই তো হতো। না আসলে হয়েছে কি, মানে ভাইয়ের মানে সেমিস্টার ফি টাকাটা দেওয়া লাগবে, আর টিউশনের মানে এমন একটা সময়, মানে মাস শেষ হয় না, টাকাটা মানে আমি পাচ্ছি না। সমস্যা নেই, আমি তোমার টাকা দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো। তোমার কাছে কি আমি টাকা চাইছি? এই জন্য তো তোমার এত ভালো লাগে। তারপর আর কত ঋণী বানাবো আমাকে বলো? নিতে নিতে তো মানে সবই নিয়ে ফেলতেছি টাকা পয়সা তোমার। হইছে, থামো। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, লাভ ইউ। লাভ ইউ টু। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই তুমি চলে আসছো? বসবো? হ্যাঁ বসো 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 বসো। এখন কথা হইছে গিয়া, কাম তো করে এলাইছি, বুঝলাম না ভাই আমি ঠিক বিষয়টা ভাই। এখনো বিষয়টা বোঝো নাই। কারে বিশ্বাস করছো? তোমার ভাইরে মাসুদরে বিশ্বাস করছো, চাকরি তো হয়ে গেছে তোমার। ভাই কি কইতেছেন ভাই, আমার চাকরি হয়েছে? ভাই আমি মজা করতেছেন না তো ভাই? আমি কি স্বপ্ন দেখতেছি ভাই? আমার সত্যি চাকরি হয়েছে ভাই। স্বপ্নে দেখবা কা ভাই, চাকরি তো তোমার হইবেই ভাই। ভাইয়ের কাছে আইছো, মাসুদ ভাইয়ের কাছে আইছো, চাকরি না দিয়ে তোমারে আমি উপায় আছে ভাই, চাকরি তোমার হয়ে গেছে। এখন হয়েছে কি একটু তাদেরকে একটু চা পানি খাওয়াবা, তাইলেই হয়ে গেছে। মনে করো চাকরি মনে করো অর্ধেক হয়ে গেছে, এখন একটু চা পানি খাওয়াইলে চাকরি হয়ে যাবে। মাসুদ ভাই আছে না, তুমি মাসুদ ভাই তাকে চিন্তা করো, চাকরি হয়েছে ভাই, স্বপ্নের দুনিয়া নেই। ভাইজান চা পানি খাওয়ানো লাগবো, মাত্র চা পানি ভাই। চা পানির অবস্থা আমি প্রথমে আমরে খাওয়াবো, চা পানি খাওয়াবো। আরে ভাই তুমি তো আমার ভাই, তোমার লাগে চাকরিটা আমি ম্যানেজ করতে পারছি, এইটাই আমি খুশি। আমার চা খাওয়ানো লাগবে না, বোঝো তো একটু উপর লেভেলে একটু চা টানে খাওয়াবা, এই তো আর কিছু না, বুঝছো? ভাই বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আবার না বুঝতে জানি আমার কেমন একটা লাগতেছে ভাই। চা পানি মানে কিরকম চা পানি মানে? আরে তুমি বোঝো না, চা পানি জিনিসটা হয়েছে গিয়া তোমার ওই একটু খামের মধ্যে দেবা, একটু চা পানি খাইলো আর কি, বুঝো না? বুঝতে পারছি ভাই বিষয়টা। তা ভাই চা পানি খাইতে আমার মোট কত টাকা দেওয়া লাগবে? কত মানুষের চাকরি দিছি, তাদেরকে মনে করো ওই হিসাবে তার তোমারে মাপতে পারবো না, তোমার তোমার ভাইয়ের মতো দেখে। এখন
হয়েছে গিয়া অন্য অন্য চাকরিতে মনে করো 8 লাখ 10 লাখ আমি নেই, তো সে কথা তোমার সাথে বললে তো হবে না। তুমি আমার আপন ভাই, ভাইয়ের জন্যই তো ভাই থাকবে। তুমি আমার এলাকার বড় মনে করো ভাই, ঠিক আছে? তোমার বাবার সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, কাকা আমার অনেক ভালোবাসতো। আমি চাই তুমি চাকরিটা করো, চাকরিটা খুব ভালো। এখন মনে করো ওই জিনিসটা মনে করো লাখ তিনিয়ে টাকার মধ্যে হইলে একটা ইউজ করা যায় আর কি। আসলে ভাই বিষয়টা ঘুরে ফিরে ওই ঘুষের দিকেই চলে যাইতে আছে, মানে আমার ঘুষ দেওয়া লাগবে। আরে তুমি ঘুষের কথা কেন বলতেছো? এটা তো উপহার, এটা ঘুষ না ভাই। হ্যাঁ ভাই ভাই। ভাই তোমার যদি কখনো ঘুষ নেবে, এটা তো উপহার ভাই। উপহার ভাই, কিন্তু ভাই আপনি আমার বাবাকে চেনেন, আমার বাবা সবসময় সৎ ছিল। যদি ঘুষ দিয়ে আমার চাকরি করতে হতো ভাই, আমি অনেক আগেই করতাম। ভাই আমি ঘুষ দিতে পারবো না, আমি চাকরির পিছনে 1 টাকাও দিতে পারবো না। যদি হ্যাঁ চা পানির খরচ লাগে আমি সেটা দিতে পারবো, কিন্তু ভাই আমি চাই না কোনো আমি ঘুষ দিয়ে কোনো চাকরিতে জয়েন করি। আসলে তুমি এরকম করলে চাকরি পাবা না, ঠিক আছে? জগৎটাই এইরকম। মনে করো আমিও যার জন্য কিছু টাকা পয়সা নিলাম না তোমার জন্য, এই বোঝো তো উপর লেভেলে একটু টাকা পয়সা না দিলে চাকরি হয় না, আর এরকম না হইলে চাকরি হইবে না তোমার। এখন তোমাকে ভাই মানছি। আসলে ভাই বুঝতে পারছি আপনি আমার জন্য অনেক করছেন, কিন্তু তারপর ভাই আমার ফাইনাল ডিসিশন, আমি আমার বাবার আদর্শে আদর্শিত হতে চাই। আমি ঘুষ দিয়ে চাকরি করব না। যদি পারেন, যদি ঘুষ ছাড়া যদি আমার জন্য কিছু হয়, আপনি আমার জন্য করবেন। আসি ভাই। আসলে বিষয়টা, ছেলেটা কষ্ট পাইছে। আসলে বাবা মারা যাওয়ার পরে ছেলেটা ঘুরতে এসেছে, চাকরি পায় না। আসলে করতে চাইছিলাম ওর জন্য, বুঝলো না। কি বলবো, দেখি কি করা যায়। ওরে বাবা, টিউশন করা যায় এত প্যারা! এটা যদি কেউ বুঝতো তাইলে দেশের যত বাবা মা আছে তার মেয়েদের যারা টিউশন করে তাদের কাছে বিয়ে দিত, চাকরিজীবীর কাছে বিয়ে দিত না। বেলার এতগুলো কল। হ্যালো বেলা, হুম, বলো। তুমি আমাকে অনেকগুলো কল দিছিলা, মানে কোনো জরুরি কিছু? আমাকে পাত্রপক্ষ দেখতে আসছিল। ওই যে 34 নম্বর বিপদ সংকেত। আরে তুমি তো এমনিতেও বিপদ সংকেত ভাঙ্গায় ওস্তাদ, এবারও বিয়েটা ভেঙে ফেলো। এবার হয়তো পারবো না। সম্ভব না মানে? কেন? বাবা জোর করতেছে খুব। বাবা জোর করতেছে, বাবাকে একটু বুঝাও, তাইলেই তো হয়, একটু বুঝাও। এবার সে কিছুতেই মানতে চাইছে না। সে বলছে এবার যদি আমি বিয়ে না করি সে আমার মুখ দেখবে না। কি বললা এটা বেলা? আমি তো চেষ্টা করতেছি, মানে একটু তো সময় দিতে হবে। মানে আমি আমি আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু মানে একটু সময় লাগতেছে। একটু কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? আমি তো আর পারছি না। বাবা যে কথাটা বলছে সে করেই ছাড়বে। তুমি টেনশন নিও না, আমি দেখতেছি। একটু একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আর কত? হে আল্লাহ, আমি তো বেলাকে ছাড়া বাঁচবো না। মাসুদ ভাই এই সময়? হ্যালো মাসুদ ভাই। হ্যালো সিফাত, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? আমাদের মতো মানুষের জন্য সুসংবাদ? দুঃসংবাদই তো শেষ থাকে না। কি সুসংবাদ? আরে মিয়া, তোমার তো চাকরি হয়ে গেছে। মানে আমার চাকরি হয়ে গেছে? জি হ্যাঁ। সিরিয়াসলি মাসুদ ভাই, আমার চাকরি হয়ে গেছে? কি বলেন? মানে মাসুদ ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি কিনা আমি বুঝতে পারতেছি না। আপনি কি সত্যি এই নিউজটা আমাকে দিলেন? আরে সত্যি। মাসুদ ভাই, আমার যে কী উপকার হলো, আমি অনেক সমস্যায় ছিলাম। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে যদি আমি সামনে পেতে আপনাকে আমি জড়িয়ে ধরতাম। যে মানে আমার জয়েনিং কবে? আরে জয়েনিং হলো আগামীকাল। আগামীকাল? মাসুদ ভাই ধন্যবাদ। মাসুদ ভাই, বেলাকে এই সুসংবাদটা দিতে হবে। হ্যালো বেলা। বলো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ও বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। তুমি কি পাগল হইছো? আরে আমি তো তোমার প্রেমে সবসময় পাগল। আরে আমার চাকরি হয়ে গেছে। তুমি মজা করতেছো আমার সাথে? আরে আমি এই সময় মজা করব? সিরিয়াসলি মাসুদ ভাই ফোন দিছিল আমাকে এইমাত্র। আমাদের দুঃখের দিন শেষ, আগামীকাল আমার জয়েনিং। বেলা আমি জাস্ট কি খুশি। তুমি জাস্ট একটা দিন
মানে একটা দিন মানে তোমার বাবাকে বুঝিয়ে রাখো, আমি তারপর তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। আর চাকরির অ্যামাউন্টটাও কিন্তু অনেক বড় সড়ো। আমাদের দুজনের এবার সুখের দিন শুরু, মানে আমার তোমার আর আমার ভাইটা তো আছি। আলহামদুলিল্লাহ, সত্যি এটা অনেক বড় সুসংবাদ। আমি রাখি। আর হ্যাঁ, আমার জন্য তুমি ওয়েট করো, কিন্তু আমি কিন্তু আমার বাসায় এসে বিয়ের প্রস্তাবটা দিতেছি। আমি তোমার জন্য অপেক্ষা করব। আরে ভাই, কংগ্রাচুলেশনস। কেন? চাকরি তো তুমি পেয়ে গেলে। বেলা ভাবি শুনছো? আগে তো তাকে বলছো না আমার আগে? না, তাকে আমি কালকেই বলে দিছি, মানে খবরটা পাওয়ার সাথে সাথে। কিন্তু এতটুকু মাথায় রাখ, ওর আগে তুই আমার কাছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখ। ফাইল টাইল সব কিছু ঠিক আছে না? রেডি? আরে অনেক দিন পর, বিশ্বাস কর, কি যে ঝামেলায় ছিলাম, আমাদের হয়তো বা দুঃখের দিন শেষ হইতে পারে। মানে তুই দোয়া কর জানি এখন যাই সবকিছু জানি ঠিকঠাক হয়। মানে আসলে সত্যি মানে এতটা দিন মানে কি পরিমাণ যে চাকরিটা আমার প্রয়োজন ছিল, টিউশন করে আর কত হয় বলতো, বাবার পেনশন দিয়ে বাসা ভাড়া থেকে সব। আজকে বাবা মা বাইচে থাকলে অনেক খুশি হইতো। হ্যাঁ তা জানি, আর বাবা মা বাইচে থাকে, তোর যদি এরকম অপরিষ্কার থাকে যদি দেখতো, হ্যাঁ আমারে কেন দিত। আর এখন তুই ঠিকঠাক মতো রাখবি সবকিছু। আমি আসছি, মিষ্টি নিয়ে আসবো, আজ তোর মিষ্টি খাওয়াইতে খাইতে মাইরে ফেলবো। অবশ্যই। ওকে, কংগ্রাচুলেশনস ব্রাদার। ব্রাদার, দেখা দোয়া করিস, দোয়া করিস। ওকে, বাই। ইনশাআল্লাহ। বাই। আল্লাহ বিসমিল্লাহ বললে যাইও। কি রে ভাইয়া, এত তাড়াতাড়ি এসে বললি? কি রে ভাইয়া, তোর হয়েছে কি? হ্যাঁ, আর তোর এই অবস্থা কেন? কি হয়েছে? কি কেউ কিছু মারছে রে ভাই? কি কিছু বলছে? আরে না, কিছু না, আরে কি হয়েছে কবি তো? কিছু হয় না আবির, মাথাটা একটু ব্যথা তুইছা, আমি পরে পরে বলবো। আমার দেখ, এই পেঁয়াজ গোছ আমার ভালো লাগে না। কি হয়েছে ক, নইলে আমার মাথা মতো এমনি হ্যাং হয়ে যাবে, এরপর কিনে কি করবো, এরপর মাথা ঠিক থাকবে না। ক কি হয়েছে? চাকরিটা আমার হয় না আবির। হয় নাই মানে? ওরা ঘুষ চায়, ওরা 3 লাখ টাকা ঘুষ চায়। আসলে জীবনে এত সৎ থাকার চেষ্টা করলাম, কিন্তু মানুষ দাম দিল না। মাসুদ ভাই আমারে বলল যে তুই যা, তোর চাকরি হয়ে যাবে। আমি গেলাম, কিন্তু সেখানেও তারা চা পানির জন্য টাকা চায়। চা পানির জন্য টাকা চায় 3 লাখ টাকা। কিছু বলার নেই আমার রে। এই সার্টিফিকেট দিয়ে কি হবে আমার? কি হবে? সব সময় তো আমারই খেলি বলস, পর পর পর, পড়ালেখা না করলে কিছু পারবি না। তুই এত ভালো পড়ালেখায় ছিলি, কি কি করতে পারছস? চাকরি পাইছস? হ্যাঁ, পড়ালেখা দিলে আজকের দুনিয়ায় কিচ্ছু হয় না। আবির তুই যা, আমার মাথা ব্যথা করতেছে। ভাই সব সময় ভাই সব প্যারা নিলে হয় না, নিজের খেয়ালটা একটু ভালো মতো রাখতে হবে। আবির তুই যাবি, আমাকে একটু একলা থাকতে দে প্লিজ, আমার ভালো লাগতেছে না, প্লিজ। থাক তুই একলা, থাইস তোর মতো। আল্লাহ, আমি আজকে আমার জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছি। তুমি দেখো আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হ্যালো বেলা। সিফাত, তোমার কি হয়েছে? তোমায় তো অন্য সময় আমি 2-1টা কল দিলেই ফোন ধরতে। কাল থেকে আমার ফোন ধরছো না, কি হয়েছে তোমার?
কিছু হয় না, আসলে আমি কাল থেকে একটু ব্যস্ত ছিলাম তো, তাই তোমার ফোনটা আমি ধরতে পারি না। আচ্ছা, যাই হোক, তোমার চাকরির খবর কি? চাকরি? চাকরিটা আমি এবারও পাইনি। আসলে চাকরি পেতে গেলে তো তোমার মামা খালুর প্রয়োজন হয়, আর তা না হলে দরকার পড়ে টাকা। যে টাকা আমার কাছে নেই, আর মামা খালু তা তো আমার কবে থেকেই নাই। তাই এবারও আমার চাকরিটা হয় না বেলা। কি বলতেছো তুমি? চাকরি হয়নি? আর এদিকে আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি এখন কি করব? দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মতো বেকার ছেলের তুমি ডিজার্ভ করো না। আমার জন্য আর কত করবে? আমি তো তোমার কাছ থেকে অনেক নিয়েছি, হাত পেতে শুধু নিয়েই গিয়েছি, কখনো শোধ করতে পারিনি। আর মনে হয় না তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি চাই তুমি আমার বিয়েটা করো। তুমি হলে রাজকন্যা, আর আমি হলাম বেকার ছেলে। তোমার বাবা মা কখনোই আমাকে মেনে নেবে না। আর আমার চাকরি, সেটা কখনো পাই কিনা সেটাও সন্দেহ। আর তুমি কত করবে আমার জন্য? তুমি বিয়েটা করে ফেলো বেলা। তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো এসব? আমরা লাগলে যুদ্ধ করব, তারপরে থাকবো। তুমি এই ডিসিশন নিও না প্লিজ। যুদ্ধ করার জন্য হাতিয়ারটার প্রয়োজন হয়, আর আমার কাছে সেই হাতিয়ারটাই নেই। আমি আর আমার ভাই এভাবে চলার আমাদের অভ্যাস আছে, কিন্তু তুমি তো রাজকন্যা, তুমি পারবে না। তুমি ডিজার্ভ করো রাজপুত্র। তুমি আর আমার পিছনে থেকো না। আমি জানি তোমার কথাগুলো শুনে কষ্ট লাগছে, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু টাকা না থাকলে দিন শেষে ভালোবাসা টিকে না, কারণ এটা বাস্তবতা। তুমি আমাকে আর কখনো ফোন দিবা না, এটাই আমাদের লাস্ট কথা। ভালো থেকো, আমি দূর থেকে তোমাকে দোয়া করে যাব। রাখি। সিফাত, প্লিজ ফোনটা রেখো না। আমি চাইলেই বেলাকে নিয়ে পালিয়ে যেতে পারতাম দূরে কোথাও, কিন্তু পালিয়ে যাওয়াটা কি সমাধান? বেলা কি সুখী হতো? আমি চাই না আমার জন্য বেলা তার সারাটা জীবন নষ্ট করুক। আমার সাথে থাকলে বেলা হয়তো সুখী হতো, কিন্তু সুখের থেকে কষ্টটাই বেশি পেত। আমি চাই না আমার বেলা কষ্ট পাক, আমি চাই ও সুখী হোক। আমি দূর থেকে বেলাকে ভালোবেসে যাব, কারণ ভালোবাসা মরে না। এভাবেই মধ্যবিত্তের জীবন যদি হারিয়ে যায় হাজারো প্রিয় মানুষ।